আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি মূলত হচ্ছে নিজামুদ্দিন মার্কেট সংলগ্ন প্রায় 36 স্কয়ার ফিটের একটি জায়গা। যে জায়গাটা মূলত একসময় কবরস্থান ছিল। এখানে প্রাচীনতম অনেক কবর এখানে ছিল। এই জায়গাটি হযরত মাওলানা সাদ সাহেব আজ থেকে কয়েক বছর আগে ক্রয় করেছেন। মজার বিষয় হচ্ছে এই জায়গাটি প্রায় মূল্য বর্তমানে যা ধরা হচ্ছে, প্রায় এর মূল্য ধরা হচ্ছে প্রায় 10 থেকে 11 কোটি টাকা। শুধুমাত্র এই প্রপার্টি, এই সম্পত্তি বা এই জমির মূল্য। এই গেল প্রথম রহস্যজনক বিষয়। দ্বিতীয় রহস্যজনক বিষয় হচ্ছে এই জায়গাতে প্রায় 4 থেকে 5 তলা ভবনের নির্মাণাধীন। প্রায় 4 থেকে 5 তলা ভবনের কাজ চলমান রয়েছে। যদিও তা এখন স্থগিত করা হয়েছে, কিন্তু 4 থেকে 5 তলা ভবনের একটি কাজ নির্মাণাধীন রয়েছে। এই কাজ নির্মাণ করাতে এই কাজ নির্মাণ করতে কমপক্ষে একটি সাধারণ বাজেট অনুযায়ীও প্রায় 4 থেকে 6 কোটি টাকার খরচ। ধরে নিলাম 5 কোটি টাকা, প্রায় 5 কোটি টাকা নির্মাণাধীন কাজ চলতেছিল। এই গেল দ্বিতীয় রহস্যজনক বিষয়। তৃতীয় রহস্যজনক বিষয় হচ্ছে এইখানে নির্মাণাধীন একটি কবরস্থানের উপরে কবরস্থানের জায়গাকে ক্রয় করা, এটাও অবৈধ। তারপরে এই কবরস্থানের জায়গাতে নির্মাণাধীন কাজ করা, নিজের ব্যক্তিগত সম্পত্তি বানানো, সেটা দ্বিতীয় আরেক আইন অনুযায়ী দ্বিতীয় আরেকটি বড় স্টেপের অবৈধ কাজ হচ্ছে। যেটার সবচেয়ে রহস্যজনক বিষয় হচ্ছে এই অবৈধ নির্মাণাধীন করার জন্য প্রায় প্রশাসনকে এবং দখলদারকে প্রায় কম বেশি এরকম তথ্য পাওয়া গিয়েছে যে প্রায় কোটি টাকার উপরে ঘুষ দেওয়া হয়েছে। এই প্লটটির বা এই জায়গাটির এক্সাক্ট ঠিকানাটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্লট নাম্বার 285, নেয়ার গালিব একাডেমি, গালিব রোড, নিজামুদ্দিন মার্কাজ, দিল্লি। এই সম্পত্তির বা এই প্লটের ঠিক সংলগ্ন, অর্থাৎ উত্তর পূর্ব পাশে হচ্ছে নিজামুদ্দিন বন্দেওয়ালি মসজিদ। সবচেয়ে রহস্যজনক বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে এই নির্মাণাধীন ভবনটি ভারতের প্রত্নতাত্ত্বিক আইনকে জটিলভাবে আঘাত করেছে। এটা এজন্যই এবং এভাবে যে ভারতীয় আইন AMASR অ্যাক্ট অনুযায়ী KSI সংরক্ষিত কোনো প্রাচীন স্মৃতিসৌধ বা প্রাচীন ঐতিহ্য স্থাপনার 100 মিটারের ভিতরে, প্রবি হাইট 100 মিটারের ভিতরে নিষিদ্ধ অঞ্চল থাকে। এই জোনের মধ্যে যে কোনো ধরনের সেই কোনো নির্মাণাধীন কাজ, যে কোনো ধরনের নতুন স্থায়ী নির্মাণাধীন কাজ সম্পূর্ণ অবৈধ ও নিষিদ্ধ থাকে, হচ্ছে ভারতের ASI আইনের ধারা। যেহেতু মৌলানা সাদ সাহেবের এই স্থাপনাটি অবৈধভাবে হচ্ছে এবং ভারতের জটিল এবং খুব সেন্সিটিভ আইনগুলোকে উপেক্ষা করা হচ্ছে, তাই ভারতের তাই দিল্লির হাইকোর্টেও এই বিষয়ে, অর্থাৎ ঐতিহাসিক স্মৃতিসৌধের সংরক্ষিত জোনের ভেতরে বিশাল উঁচু টিনের শেড এবং কনস্ট্রাকশনের কাজ চালানো, বিল্ডিং বানানো, নির্মাণাধীন কাজে দায়ের করা হয়েছে। কেননা ভারতীয় AMASR অ্যাক্ট অনুযায়ী সংরক্ষিত ঐতিহাসিক যে মাজারগুলা থাকে, স্থাপনাগুলা থাকে, এগুলো 100 মিটারের মধ্যে যে কোনো ধরনের স্থায়ী ঢালাই বা ভালে নির্মাণ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে, অবৈধ থাকে। এবং ঠিক এই আইনকে, এই নিয়মকে সম্পূর্ণ উপেক্ষা করে নিয়ম ভেঙে গ্রাউন্ড ফ্লোরে কাজ প্রায় শেষ করে দিয়েছে মহাজ সাদ সাহেবের এই প্রপার্টির। কেননা ঠিক এই প্রপার্টি বা এই প্লটের ঠিক 50 থেকে 60 গজের ভিতরেই মির্জা গালিবের ঐতিহাসিক মাজারটা রয়েছে। এই জন্যই দিল্লির হাইকোর্টে এই নির্দিষ্ট এলাকায়, অর্থাৎ নিজামুদ্দিন বস্তির এবং গালিব রোডের ASI সংরক্ষিত জোনে অবৈধ নির্মাণ কাজের বিরুদ্ধে জফর মিয়াজি আর দিল্লির MSTJ এবং অন্যান্যদেরও আরো কয়েকটি পিটিশন দাখিল করা হয়েছিল। আদালতের কঠোর অবস্থান মামলার শুনানিতে দিল্লির হাইকোর্টে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল, ASI সংরক্ষিত স্মৃতিসৌধের এত কাছে কিভাবে ট্রাস্ট বা কোনো প্রভাবশালী ব্যক্তি বহুতল ভবন নির্মাণ কাজের সাহস পায়। আদালত দিল্লি পুলিশ, MCD এবং দিল্লি ওয়াকফ বোর্ডকে নির্দেশ দেয় যেন তারা যৌথভাবে এই সাইটটি পরিদর্শন করে এবং অবিলম্বে অবৈধ নির্মাণ কাজ সিল করে দেয়। ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি ও হিন্দি গণমাধ্যমগুলো এই আইন লড়াই নিয়ে বিস্তারিতভাবে প্রতিবেদন প্রকাশ করেছে। আর ভারতের বিভিন্ন গণমাধ্যম, ইংলিশ, হিন্দি গণমাধ্যম এই ব্যাপারে নিউজ টেলিকাস্টও করেছিল।
এখন প্রশ্ন হলো, এত বেআইনি ভাবে ভারতের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মহারানা সাহেব কিভাবে তার এই নির্মাণ কাজটা শুরু করলেন এবং প্রায় নিচের গ্রাউন্ড ফ্লোরের ঢালাইয়ের কাজটাও শেষ হলো? আসলে পিছনে কি রয়েছে? পিছনের বাস্তবতা যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই এলাকার স্থানীয় প্রভাবশালীদেরকে এবং প্রশাসনের কিছু পিচ্ছু লোকদেরকে মৌলানা সাদ সাহেবের পক্ষ থেকে মোটা অঙ্কের প্রায় কোটি কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। তার মাধ্যমে এই বেআইনি কাজগুলা হচ্ছিল এবং কোনো একজনের কারণে মামলা হয়েছে এবং এই মামলাটা এখন হাইকোর্ট পর্যন্ত চলে গিয়েছে। আরেকটি মজার রহস্য দেখে যান, যখন সেই প্লটের সামনে গিয়ে একটি ছবি তোলার জন্য কেউ চেষ্টা করে, তখন ইনি একজন লোক বাহিরে এসে বাধা দেয় এবং রাগারাগি করে। হ্যাঁ, যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি ইনি বাবা রাগারাগি করে। ইনার নাম হচ্ছে ইকবাল, মোহাম্মদ ইকবাল। ইনি হচ্ছেন মৌলানা সাদ সাহেবের কান্দলায় যে ফার্ম হাউস রয়েছে, বিশাল ভবন রয়েছে, সে ভবনের চৌকিদার হচ্ছেন ইনি। কেয়ারটেকার, হাউস কেয়ারটেকার হচ্ছেন ইনি এবং ইনাকেই এখন এই প্রপার্টিরও দায়িত্ব দেওয়া হয়েছে দেখাশোনার জন্য, যেন আশেপাশে কি এসে ছবিও না তুলতে পারে। খুব সচেতনতার সাথে ওনাকে রাখা হয়েছে। এজন্য তিনি এক ভাইকে ছবি তোলার কারণে খুব বকাবকি করেছেন এবং খুব রাগারাগি করেছেন। এখন সবচেয়ে সব কথার মূল কথা, মুদ্রা কথা হচ্ছে, এই টাকাগুলা হযরত মাওলানা সাদ সাহেব কোথা থেকে আনলেন? এই যে কোটি কোটি টাকার জিনিস, জমির মূল্য প্রায় 10 থেকে 11 কোটি টাকা, নির্মাণ কাজ চলছে, সেই বাড়ি নির্মাণ করতে প্রায় 4 থেকে 5 কোটি টাকা লাগবে, সেই টাকা এবং এই যে কোটি কোটি টাকা ঘুষ দিলেন, এই টাকাগুলা মৌলানা সাদ সাহেব কোথায় পেলেন? তার কি ব্যবসা রয়েছে? তিনি কি তবলিগকে বিক্রি করে ব্যবসা করতেছেন? তবলিগের নামে, তবলিগের সাইনবোর্ডের ভিতরে নিয়ে কোনো কঠিন ব্যবসা করতেছেন? এবং যেটা জরুরি বিষয় জানানোর সেটা হচ্ছে যে সামনে আগস্ট মাসের 7 তারিখে শুনানি রয়েছে হাইকোর্টে দিল্লির। ইনশাল্লাহ সামনে কোনো তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আসসালামু আলাইকুম। আরেকটি বিষয় উল্লেখ করা বাকি রয়ে গেছিল, সেটা হচ্ছে কোনো এক নিউজ চ্যানেল ভারতের এই বিষয়ের উপরে একটি ভিডিও আপলোড করেছিল, একটি নিউজকে টেলিকাস্ট করেছিল। নিউজটা মূলত করেছিল কোনো জমির মালিকের নাম ব্যতীত, কোনো নাম প্রকাশ ছাড়া। এই নিউজটা করেছিল যে এসিআই অ্যাক্ট অনুযায়ী 100 মিটারের মধ্যে যে অবৈধ স্থাপনা হচ্ছে সেটার ব্যাপারে প্রশাসন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা এই ধরনের কোনো নিউজ করেছিল। কিন্তু কোনো এক পক্ষের বা কোনো এক প্রভাবশালী লোকদের, তারা কারা জানি না, তাদের প্রেশারের কারণে সেই নিউজ চ্যানেলটি সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে। যদিও ভিডিওটা আমি নিজে দেখেছি, লিঙ্কও আমাদের কাছে আছে, আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি, তবে ভিডিওটা এখন প্রাইভেট করে দেওয়া হয়েছে।